আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনাদের কি শৈশবের সেই গা ছমছমে দিনগুলোর কথা মনে পড়ে, যখন ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত কিংবা নিছকি একটু কৌতূহল হঠাৎ করে এক ভয়ানক রূপ নিত? আজ আমরা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো, যেটা একই সাথে ভীষণ নস্টালজিক আর চরম আতঙ্কের। চলুন ধাপে ধাপে পুরো ঘটনাটা খুলে বলা যাক। একবার ভাবুন তো, আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়ালেন যা আপনার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। এই উক্তিটা ঠিক সেই মুহূর্তের ভয়াবহতাকেই তুলে ধরেছে। গল্পকথক হঠাৎ বুঝতে পারেন যে তিনি দাঁড়িয়ে আছেন সেই কুখ্যাত ফুলঝুরিদের তেঁতুল গাছের নিচে। আক্ষরিক অর্থেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করার এই চরম মুহূর্তটা থেকেই মূলত আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পের শুরু। পর্ব ১, গ্রীষ্মের দুপুরের এক বিদ্রোহ। এখানে আমাদের শৈশবের খুব চেনা একটা দ্বন্দ্ব একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। একদিকে মায়ের কড়া নির্দেশ, দুপুরে না ঘুমালে রাতে একদম পড়তে বসা যাবে না, আর ঠিক তার উল্টো দিকে এক অমোঘ আকর্ষণ, বন্ধুর সাথে লুকিয়ে ফুটবল খেলার গোপন পরিকল্পনা। এটা এমন একটা পরিস্থিতি যা আমাদের সবার কাছেই ভীষণ পরিচিত, তাই না? বড়দের নিয়মকানুন আর গ্রীষ্মের দুপুরের খেলার নেশা, এই দুয়ের টানাপোড়েন থেকেই কিন্তু এই গল্পের দারুণ একটা পটভূমি তৈরি হয়। ঘটনাটা কিভাবে এগোচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, পরপর সাজানো ধাপগুলো দেখতে পাব। প্রথমে দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপর মায়ের সেই চিরচেনার সতর্কতা। কিন্তু এরপরই শুরু হলো আসল অ্যাডভেঞ্চার, লুকিয়ে বাড়ি থেকে পালানো। তবে মুশকিল হলো, উজ্জ্বলের বাড়িতে গিয়ে দেখা গেল সে তো গভীর ঘুমে মগ্ন। আর ঠিক এই হতাশা থেকেই শুরু হলো লক্ষ্যহীন আনমনে এক হাঁটা। একটা চমৎকার পরিকল্পিত খেলার বিকেল কিভাবে ধীরে ধীরে একটা অজানা একাকী গন্তব্যের দিকে মোড় নিল, সেটা সত্যি অবাক করার মতো। পর্ব ২, তেঁতুল গাছের লোককথা। ফুটবল খেলা বাতিল হয়ে যাওয়ার সেই সামান্য মন খারাপটা যে হঠাৎ করে এমন একটা চরম আতঙ্কে রূপ নেবে, সেটাকে জানত। আনমনে হাঁটতে হাঁটতে সোজা ফুলঝুরিদের তেঁতুল গাছের ঠিক নিচে এসে দাঁড়ানো, ভাবলেই তো রক্ত হিম হয়ে যায়, তাই না? এই উপলব্ধিটাই আসলে চরম একটা মনস্তাত্ত্বিক ধাক্কা দেয় গল্পকথককে। এই তেঁতুল গাছটা কিন্তু যে সে গাছ নয়, এর অলিখিত নিয়মকানুন বেশ কড়া। গ্রামের মানুষের কাছে এটা একটা অভিশপ্ত জায়গা, আর সময়ের নিয়ম তো আরও কঠোর। ঠিক দুপুরবেলা বা সন্ধ্যার পর এই গাছের ধারে কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কারণটা খুব পরিষ্কার, সবার বিশ্বাস এখানে অশরীরী বা ভূতদের আনাগোনা আছে। শৈশবের এই লোককথাটা এলাকার সবার কাছেই যেন অলঙ্ঘনীয় এক আইন। এই ভয়ের পেছনের কারণগুলো বেশ নির্দিষ্ট। শুধু যে অচেনা ভূতের ভয় তা কিন্তু নয়, এর সাথে যুক্ত হয়েছে ভীষণ পরিচিত একটা চরিত্র, ফুলঝুরির মৃত বড় ভাই। বিশ্বাস করা হয় মারা যাওয়ার পর সেও নাকি এই গাছেই বাসা বেঁধেছে। এই নির্দিষ্ট তথ্যটা একটা শিশুর মনে কতটা গভীর আর ব্যক্তিগত আতঙ্কের সৃষ্টি করতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। আর সবচেয়ে বড় বিপদের কথা হল ভরদুপুর আর সন্ধ্যা, এই দুটো সময়কে ঘিরে যে কড়া নিষেধাজ্ঞা, আমাদের কথক ঠিক সেই ভরদুপুরেই সেখানে গিয়ে হাজির। পর্ব ৩, ছায়ামূর্তির ধাওয়া। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, ভয় যখন একেবারে চরম সীমায় পৌঁছায় তখন মানুষের শরীর আর সাড়াই দিতে চায় না। এই উক্তিটা সেই শারীরিক স্থবিরতা বা প্যারালাইসিসকে একদম নিখুঁতভাবে বর্ণনা করছে। ভর দুপুরে সেই নিষিদ্ধ জায়গায় দাঁড়িয়ে থাকার উপলব্ধি এতটাই তীব্র ছিল যে কথকের পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। পালানোর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শরীরটা যেন পুরোপুরি জমে পাথর হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের মুহূর্তগুলোর দ্রুত বদল সত্যি গা শিউরে ওঠার মতো। জমে যাওয়া সেই ভয় থেকে মুক্তি পেতে প্রথমে শুরু হয় সৃষ্টিকর্তার নাম জপ করা। এরপরই শুরু হয় এক অন্ধ দিশেহারা দৌড়। গাছটা নিচ থেকে যে কোনো মূল্যে পালাতে হবে, এটাই একমাত্র লক্ষ্য। কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয় যখন ঠিক সেই সময়ে একটা কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসে। প্রতিটি পা ফেলার সাথে সাথে ভয়ের মাত্রাটা যে কিভাবে কয়েক গুণ বেড়ে যাচ্ছিল সেটা এখানে খুব স্পষ্টভাবে বোঝা যায়। নিস্তব্ধ ভয়ঙ্কর সেই দুপুরে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ এক মারাত্মক মানসিক ধাক্কা দেয়। একটু ভেবে দেখুন, সাধারণ অবস্থায় গ্রামের একটা কুকুরের ডাক বা তাড়া করা খুব স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু এই চরম আতঙ্কের মুহূর্তে সেই পরিচিত প্রাণীটাই যেন হয়ে ওঠে সবচেয়ে বড় আর তাৎক্ষণিক হুমকি। এই আওয়াজটা পুরো পরিস্থিতিকে এক মুহূর্তের মধ্যে আরও বিভীষিকাময় করে তোলে। মানুষের মন চরম ভয় পেলে ঠিক কিভাবে কাজ করে, এটা তার একটা অসাধারণ দৃষ্টান্ত। পূর্ব নির্ধারিত লোককথা আর ফুলঝুরির মৃত ভাইয়ের ভয় মনের গভীরে এতটাই গেঁথেছিল যে কথকের মন বাস্তবতাকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করে দেয়। সাধারণ একটা কুকুরকেই তার মনে হতে থাকে সেই অশরীরী আত্মা, যে কিনা রূপ বদল করে তাকে ধরতে ছুটে আসছে।
ভয় কিভাবে বাস্তবকে কল্পনার সাথে মিশিয়ে দেয় তা এই কথাগুলোর মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে। পর্ব 4 এক অমীমাংসিত জাগরণ। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে এসে এই ছোট্ট বাক্যটা যেন সব কিছুকে এক লহমায় স্তব্ধ করে দেয়। তারপর কি হয়েছিল জানি না। তাড়া খাওয়ার সেই সর্বোচ্চ আতঙ্কের ঠিক পরেই স্মৃতির এই সম্পূর্ণ শূন্যতা বা ব্ল্যাকআউট কিন্তু অত্যন্ত কৌতূহল জাগায়। মূল ঘটনাটা এখানে হঠাৎ করেই যেন অন্ধকারে ডুবে যায়, যার রহস্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে একটা অদ্ভুত আর গা ছমছমে বৈপরীত্য তৈরি হয়েছে। একদিকে ভর দুপুরের সেই প্রাণঘাতী তাড়া, আর ঠিক অন্যদিকে পরদিন সকালে সম্পূর্ণ নিরাপদে নিজের বিছানায় চোখ মেলা। কিভাবে তিনি সেই তেঁতুর তলা থেকে নিরাপদে নিজের ঘরে পৌঁছলেন, কে তাকে নিয়ে এলো, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এই অদ্ভুত নিরাপত্তায় কিন্তু গল্পটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। আর এখানেই আজকের এই বিশ্লেষণের সমাপ্তি টানছি আমরা। তবে এই শেষ প্রশ্নটা সবার মনেই কিন্তু থেকে যায়, সে উন্মত্ত দৌড় আর নিরাপদে বিছানায় জেগে ওঠার মাঝের সময়টাতে আসলে কি ঘটেছিল? এটা কি নিছকই ভয়ে অজ্ঞান হয়ে যাওয়া, নাকি এমন কিছু যা আমাদের সাধারণ যুক্তির সম্পূর্ণ বাইরে? এই অমীমাংসিত রহস্যটা নিয়ে চিন্তা করার ভারটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে।